আজকে রান্না করব ভেন্ডি। ভেন্ডিগুলো আমি ভাজি করব না, অন্যভাবে রান্না করব। এখানে ভেন্ডিগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এগুলো এবার আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। এখানে দিয়ে দেব প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেব ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দেব বেসন, আর দিয়ে দেবো সামান্য একটু চালের গুঁড়ো। এগুলো আমি পকোড়ার মতো ভাজি করে তারপর রান্না করব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবার এগুলো আমি ভালো করে মেখে নেব। এগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার এগুলো আমি একটু ভাজি করে নেব। ভেন্ডিগুলো আমি এপিট ওপিট একদম ভালো করে ভাজি করে নেব। ভালো করে ভাজি হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। যেগুলো আছে আমি এগুলো পরপর ভাজি করে নেব। এখানে আমার ভেন্ডিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি রসুন কয়টা কুচি করে কেটে নিয়েছি, রসুনগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন আমি ভালো করে লাল লাল করে ভাজি করে নেব। পেঁয়াজ আর রসুন আমার ভালো করে লাল লাল করে ভাজি হয়ে গেছে। এখানে আমি দুটো টমেটো আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দেবো জিরার গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়টা, তারপর ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে গেছে, এবার এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। এবার এগুলো আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমার হয়ে গেছে রান্না। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। রুটি, পরোটা, গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।